গুড মর্নিং। এসপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। তার কারণ টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও নিয়ে আসছি। আজকে নারায়ণ পুজো আছে, বাড়িতে সত্যনারায়ণের সিনে দেবো, সেই জন্যই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। চলো ভিডিওটা দেখতে থাকো। সব জোগাড়জাত করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি সমস্ত কিছু ধুয়ে ফেলেছি, ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। আর ওই যে ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়েছে। আর আমি একটু কালকে সিংহাসনটাও পরিষ্কার করে ফেলেছি, খুবই নোংরা ছিল। আর আমার গোপালটা তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমার গোপালটা কিন্তু খুব কষ্টের মধ্যেই আছে। ওকে একটু রং টং করতে হবে, করা হয়নি, যাই হোক করে নেবো। আর দেখো জন্মাষ্টমীর আগে ওটাকে আমি ঠিক করে নেবো। আর এই যে তোমাদের দাদাভাই সরস্বতী ঠাকুরটা এনেছে খুব শখ করে, এটাকেও একটু আজকে পুজো করে নেব। দেখতেই পাচ্ছ শাশুড়ি মা এখন সকালবেলা একটু ঠাকুরতলাটায় সেবা দিচ্ছে, দেখো। তোমরা দেখো ঠাকুরমশাই কিন্তু দেখো একা এক করে সুন্দরভাবে কি সুন্দর সাজাচ্ছে। আমি তো বসে বসে দেখছি, আমার খুবই ভালো লাগছে দেখতে। তো দেখো কি সুন্দরভাবে সাজাচ্ছে। আর ওখানে সিংহাসনের ওপরে কত কি রাখা হয়েছে। তো কলা দিয়ে কি সমস্ত কিছু ঠাকুরমশাই করলো। আর এখানে দেখো আমাদের সিংহাসনে কিন্তু নারায়ণ ঠাকুর বসে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাজানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে হরির মালা পরাচ্ছে, তুলসীর মালা পরাচ্ছে। তো গীতা বইটাও রেখে দিল ঠাকুরমশাই ওইখানেই। আর দেখো আমরা ওখানে বসে আছি। তো উপোস করে দেখো চোখ মুখটা কী অবস্থা হয়ে গেছে। তোমাদের দাদাভাইও পুষ্পাঞ্জলি দেবে, আমিও দেবো, আমার শাশুড়ি মাও দেবে। আর এখানে দেখো শাশুড়ি মা বসে আছে, ঠাকুরমশাইয়ের হাতে হাতে ঠাকুরমশাই যা যা বলছে সেটাই এগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো সিন্নিটা গোলা হচ্ছে, মাখা চলছে। ঠাকুরমশাই সুন্দরভাবে এক এক করে দুধ, ঘি, মধু, দই, সন্দেশ সমস্ত কিছু, অনেক কলা টলা দিয়ে সমস্ত কিছু মাখছে। আর দেখো এখানে সিন্নিটা কত সুন্দরভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে, সেরকম খেতেও হয়েছিল। আর এই যে আমরা ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দিতে বললো, বসে পড়েছি। আর মাম্মাম দেখো কি বিরক্ত করছে, মা টেনে নিচ্ছে তো যাবে না, একই হারে চুল টানছে, বিরক্ত করছে। আমরা ফুল দিচ্ছি, মাম্মাম নিচ্ছে, নিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুরকে দিয়ে দিচ্ছে, দিয়ে এত বিরক্ত করছে, ফোনটাও নিয়ে নেবে চেষ্টা করছিল, কিন্তু দিচ্ছি না। আমাকেও বিরক্ত করছে, আর তোমাদের দাদাভাইকেও বিরক্ত করছে। ও সেরকম করছে, আমরা যা যা করছি, ঠাকুরমশাই যা যা বলছে ও সেটা করার চেষ্টা করছে, কিন্তু ছোট, সেই জন্য একটু বিরক্ত করছে। আর ওরও কোনো দোষ নেই, ও অনেকক্ষণ থেকেই বসেছিল, এবারে বিরক্ত হয়ে যাচ্ছে, সেই জন্যই। তো কিছু বলাও যাবে না, কাঁদলে আবার মন্ত্র শুনতে পাওয়া যাবে না, সেই জন্য। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, সব সাজানোটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর ওখানে শাশুড়ি মা ধুনো দিচ্ছিল, আর আমরা যা যা করছি মাম্মাম তাই তাই করতে যাচ্ছে, জানো তো। তো বসতে বলছি, চুপ করে বসবে না, কারোর কাছে যাচ্ছে না, একদম বিরক্ত করে যাচ্ছে। আর এখানে ঠাকুরমশাই যা যা বলছে আমরা সেটাই করছি, এক এক করে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো কপালে হাতটা রাখতে বললো, ওখানে যা যা করতে বলছে মোটামুটি তাই তাই করছি, ঠাকুরমশাই যেটা যেটা বলছে। আর মাম্মামও ওখানে বসে বসে কিন্তু করছে, তোমরা দেখতে পাচ্ছ না, জানো তো। মাম্মাম আমাদের আড়াল পড়ে গেছে। ওই দেখো মাম্মামের হাতে ফুল, তোমরা দেখতে পেয়েছো, ওই দেখো মাম্মাম নিয়ে ফুলটাকে নিয়ে খেলছে। আর এই যে মোটামুটি এবারে একটু পুষ্পাঞ্জলি দেওয়া শেষের পথে। আর তোমরা ব্রত কথা হবে, তোমরা কিন্তু শুনতে থাকো। ব্রত কথাটা খুবই সুন্দরভাবে ঠাকুর মশাই পড়বে, তোমরা শুনতে থাকো, চলো। তো ঠাকুরমশাই এখন আরতি করতে বললো, সেই জন্য ধূপ আর বাতি নিয়ে করলাম। কারাগারে বন্দি আছে তার থাকে দুজন, ইহেন দুঃখের কথা নাহি বর্ণন। সাধু ই সাধুর ভার্যা আত্মার সুতা, কথিত বিলম্ব দেখি চিত্ত দুঃখ সুতা।
সর্বষ্ট হইল নষ্ট, পনি পড়িল দুঃখইতে, দরিদ্র কইয়া রহে পরমা গৃহেতে। একদিন সাধু সত্তা বেড়াইতে গিয়া, আনন্দিত বিপ্র ঘরে ছিলেন নামিয়া। বিশেষ জামায় তত্তা করিল মানাইয়া, পিতাপতি উভয়ে দুই আসে এক কামনা। তারপরে ঘরে গেল, তারপর ঘরে সাধু তার তনায়া। সত্যনারায়ণ তথে জামাই তো দয়া, শ্বশুরে জামাই তথা বন্দি কারাগারে। স্বপ্নে কোন নারায়ণ সেই নরবরে। শোনো শোনো এ রাজা আমার বচন, কলিকালে পূজা আমি সত্যের সত্যনারায়ণ। সদাগর আত্মার সিংহ। আর এখানে হোমের জন্য ঠাকুরমশাই কিন্তু কাঠ সাজিয়ে আর দেখো জেলে দিয়েছে কিন্তু, আর কত সুন্দরভাবে আগুনের শিখাটা উঠছে। ওম ভুবনে স্বাহা, ওম ভুবনে স্বাহা, ওম ভুবনে স্বাহা। আর এখানে এটা কি হচ্ছে বলো তো? এখানে কিন্তু আমাদের এই বাড়ির সামনে একটা মাঠ আছে, সেখানে বিবিমার পুজো হচ্ছে। আর মুসলিমদের আগে এই ঠাকুরটা পুজো করা হতো, এখন বাঙালিরাই করে। আর ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না, কেন অনেকে বলছিল তুলতে নেই, সেই জন্য। আর এখানে দেখো উম, উম, ধুনো পোড়াচ্ছে ডন্ডি কাটার পর, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হরিনাম হচ্ছে, তো চলো ভিডিওটা একটা লাইক করো ভালো লাগলে।